বন্ধুরা সব কোথায়? দেখো আমি চলে এসেছি এক ব্যাগ বাজার নিয়ে। হাই বন্ধুরা, সবাই চলে এসো আমার চ্যানেল বিথিকা পালে। দেখো বাজারে কি কি নিয়ে এসছে। হ্যাঁ, এই যে ইলিশ মাছ নিয়ে এসছে। ইলিশ মাছটা দেখো কত সুন্দর না। ইলিশ মাছ আনার সঙ্গে সঙ্গে বিরিয়ানির চালগুলো ছিল, সেটাই দেখো নামিয়ে নিয়েছি। তাহলে ইলিশ আর বিরিয়ানির চাল কি করা যায়? ইলিশ বিরিয়ানি। তাহলে চলো সব কিছু রেডি করে নিয়ে চলে আসি। আমি তো আসছি, কেউ কিন্তু কোথাও যাবে না, আমার সঙ্গে থাকবে আর দেখবে আমি কি করি। তাহলে চলো, এই যে মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসছে, আর বিরিয়ানির চালটা তো ভিজিয়ে দিয়েছি। এবার মাছটাতে একটু নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব, তারপরে এটাকে ভাজবো। আর এবার একটু মশলাটা করে নিই বিরিয়ানির। টক দই, লঙ্কার গুঁড়ো, নুন হলুদ দিয়ে আর একটু বিরিয়ানির মশলা দিয়ে ভালো করে ফেটে এটা একটা গ্রাভি করব। আর বেরেস্তার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজ বাটার জন্যও কেটে নিয়েছি। গ্রাভিটা তৈরি হয়ে গেছে। মাছের ডিমটা দেখো, ওয়াও! বাস চলো চলো, এবার মাছটা খুব একটু গরম তেলে ভেজে এপাশ ওপাশ করে ভেজে উঠাতে হবে, কারণ ইলিশ মাছ বেশি ভাজলে ভাল লাগে না। এরপরে তেলের মধ্যে একটু গোটা গরম মশলা দিয়ে এবার যে পেস্টটা আমি করে রেখেছিলাম টক দই দিয়ে, সেটা এবার এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু রাতটা কত হয়ে গেছে বলো তো। আর সকল বন্ধুদের আমার অনেক অনেক ধন্যবাদ। এটা কি হচ্ছে বলো তো? বার্থডে সেলিব্রেশন। আর একটু যে পেঁয়াজ বেটে রেখেছিলাম, রাত বেশি হয়ে গেছে বলে দুটো কড়াইতে দু সাইডে বসিয়ে দিয়েছি। রাইসটা রেডি করে নিয়েছি, আদা ফুটা করে রাইসটা রেডি করে নিয়েছি। আর মাছটা ভেজে দেখো একদম উঠিয়ে ফেলেছি, আর ডিমটাও ভেজে নিয়েছি। কেমন লাগছে এবার বলো? আর তোমাদের তো সবারই নিমন্ত্রণ, সবাই দেখো এবার চলে আসো, আমার বার্থডে সেলিব্রেশন হচ্ছে। এর সবটুকু মানে ধন্যবাদ কিন্তু তোমাদের। দেখো এবার পেঁয়াজেরটা বাদামি করে ভেজে নিয়েছি, ভেজে তেলটাও ছেড়ে দিয়েছে। আর যে গ্রেভিটা অন্য কড়াইতে আমি করছিলাম, একের পর এক করতে হয়, যেহেতু রাতটা বেশি হয়ে গেছে বলে আমি দুটোতেই বসিয়ে দিয়ে এবার এটা ঢেলে দেবো একটু জল দিয়ে। টক দইয়ের যে গ্রাভিটা ছিল ওটাও দেখো তেল ছেড়ে দিয়েছে। আর এই যে আমুল দুধ গুলে নিয়েছি, এর মধ্যে একটু বাটার দিয়ে দেব। বাটার দিয়ে এটা একটা আমি করে নেব, মানে আমুল দুধ বাটার এর মধ্যে আর একটু দিয়ে দিতে হবে অনেক কিছু। আর এই দেখো এটা কিন্তু হয়ে গেছে। হালকা একটু বিরিয়ানির মশলা দিয়ে এবার মাছগুলো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে একটু এপাশ ওপাশ করে ঢাকা দিয়ে দেবো। খেয়াল রাখবে মাছগুলো যেন ভেঙে না যায়। ভাজাটা অল্প তো, হালকা করে এপাশ ওপাশ করে একটু ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে কিছুক্ষণ বাদে দেখো এই যে হয়ে গেছে, মাছটা পুরো রেডি। মাছটা এবার ঢেলে নেব। তেলটা দেখো মশলা থেকে ছেড়ে দিয়েছে, একদম কষিয়ে নামিয়ে নেব প্লেটে। আর এদিকে তো আমি মানে মোটামুটি সব রেডি করে ফেলেছি। আর তোমরা এত আমাকে বার্থডে গিফট দিয়েছো বলে, আর যে গ্রাভিটা করেছিলাম আমুল দুধ আর বাটার দিয়ে, সেটার মধ্যে কিছুটা আমি দিয়ে দিলাম বিরিয়ানির মশলা দিয়ে। ভালো করে আরও দিতে হবে এর মধ্যে, এখনও হয়নি বন্ধুরা, কেউ যেও না, দেখতে থাকো কি করে করছি। একটু নুন দিয়ে দেবো আর হালকা একটু চিনি দিয়ে দেবো। বিরিয়ানির চালের মধ্যেও আমি অবশ্য যখন আদা ফোটা করেছি দিয়েছি, কিন্তু তবু আর একটু দরকার হতে পারে। এবার দিয়ে দেবো ঘিটা দিয়ে ভালো করে আমি করে এবার হাঁড়ির তলাতে আমি দিয়ে দেব যে মাছটা কষিয়ে রেখেছিলাম, ওর থেকে যে তেলটা বেরিয়েছে। কারণ ইলিশ বিরিয়ানি তো, ইলিশ বিরিয়ানিতে ইলিশের গন্ধটা না হলে, ইলিশের তেলটা না পড়লে হবে না। বেরেস্তা তেল দিয়ে এবার মাছগুলো একে একে সাজিয়ে লেয়ার বাই লেয়ার করে এবার আমি এতে হাঁড়িতে একদম লেয়ার বাই লেয়ার বসিয়ে, দেখছো তো, হাঁড়িতে দমে বসিয়ে দেবো। আর উপরে যে একটা লেয়ার সাজাবে, বেরেস্তা দেবে, তারপরে তুমি আমুল দুধের ওই জুসটা কিন্তু দিয়ে দেবে যেটা রেডি করেছিলে। দিয়ে পুরোটা উপর থেকে দিলে কি হবে, পুরো উপরের থেকে ভাপটা বসে নিচে চলে যাবে। একদম রেডি হয়ে গেছে। একটা তা বসিয়ে দিয়েছি ওভেনের উপরে, আর হাঁড়িটা বসিয়ে দিলাম। যেহেতু আমি আটা দিয়ে মুখটা মুড়ে দেয়নি, এর জন্যে একটা শিলনোড়া ছিল বসিয়ে দিয়েছি। আর এর সঙ্গে একটু কষা মাংস না হলে কি জমে বলো। দেখো দম হয়ে একদম রেডি হয়ে গেছে আমার ইলিশ বিরিয়ানি। একদম ঢেলে নিলাম। ঢেলে নিয়ে রাতটা প্রচুর হয়ে গেছে, সবার খিদে পেয়ে গেছে, এর জন্য ওদিকে তাড়াহুড়া হচ্ছে। কষা মাংসর গন্ধটাও সবার নাকে চলে গেছে। এটা ফ্যামিলি সেলিব্রেশন হচ্ছে, যেটা তোমরা বন্ধুরা এত ভালোবাসা দিয়েছো, যার জন্যে সবাই বলে না না তোমার বার্থডে সেলিব্রেশন তো করতে হবে। দেখো ফ্যামিলির সবাই মিলে বসে গেছি এবার খেতে। এক জায়গায় বসে খাওয়ার একটা আনন্দ। আরে আমাকে দাও আমাকে দাও। এই দেখো আমার ছোটো পার্টনার যে যেখানে পেরেছি মোটামুটি গন্ধে হয়ে গেছে, আর সবাই বসে গেছি একসঙ্গে। এর আবার একটু দেখো জলটা এভাবে কে কে খাও একটু বলো তো দেখি। এর মতো এভাবে জল খেয়ে
দেখেও। আর আমি তো বসে গেছি বার্থডে গার্ল এত কিছু করে মাথাটা নিয়েছে। আর মাছটা দেখো, মাছটা একদম মানে সফটও হয়েছে, কি বলবো, মানে খেয়ে আমরা হাপিস করে দিচ্ছি। আর খুশিটা এর হচ্ছে, দেখো খুশিতে সবাই এক জায়গায় বসে খাওয়া দাওয়ার আনন্দটাই অন্যরকম। আবার বলছে একটা সারপ্রাইজ আছে, কি সারপ্রাইজ দেখে আমি তো ভাবছি কোথায় দেখা যাবে, দেখে এই দেখো এই হচ্ছে সারপ্রাইজ। আরে খাওয়া দাওয়ার পরে এত রাত্রে ছেলে মেয়ে অর্ডার দিয়ে একটা কেক আনিয়েছে। আমি আবার বললাম আরে কেন করেছিস তোরা এগুলো, কিন্তু দেখো ওদের আনন্দটা, মানে আমি এত খুশি হয়েছি কেকটা দেখে, আমার খুব ভালো লেগেছে। ওহো, শুধু ছবি তুললে হবে না, কেকটা কাটতে হবে। আমি তো ছুরি টুরি নিয়ে একদম রেডি। আর ফটো টটো আমি কিন্তু ক্যামেরা একদম ধরিনি, ফু দিতে এই হ্যাপি বার্থডে করে আমি যে কি খুশি বন্ধু, তোমাদের বলে বোঝাতে পারবো না। এই প্রথম আমি কেক কাটছি বার্থডেতে। না গতবার তোমরা যখন বলেছিলে আমি লাইভে এসে কেক কেটেছিলাম, কিন্তু তারপরে এবছরও তোমরা এত ভালোবাসা দিয়েছো বার্থডেতে, যার জন্য কেকটা কেটেই ফেললাম। তোমাদের জন্যই কিন্তু পেয়েছি। আর ফ্যামিলির সবাইকে কেকটা দেওয়ার পরে দেখো কেউ কিন্তু আমাকে খাওয়ানোর কথা ভুলেই গেছে। আমি কেটে আর এই যে আমার দুই পার্টনার আছে, দুজনকে খাইয়ে দিলাম। এবার আমি ভাবছি, এবার চিন্তা করো তো আমি কার হাত থেকে কেকটা খেতে চাইছি। আর তুমি দেখাও কেমন কেক খেয়েছো। এই দেখো আমার ছোট্ট পার্টনার কেক খাইয়ে। এবার আমাকে কে খাবে বলো বন্ধুরা, কে খাবে? একটু আইডিয়া করো কার হাত থেকে খেতে চাইছি কেকটা। দেখো এই যে এটা হচ্ছে নিউ স্টাইলে কেক খাওয়া। না সত্যিই সুন্দর, মানে কি বলবো, আমার বার্থডে সেলিব্রেশনটা খুব সুন্দর হলো। যাই হোক দেখো এতক্ষণ লোকজন ছিল, যে যার জায়গায় গিয়ে শুয়ে পড়েছে। আমি সব কিছু রেডি সেডি করে, বন্ধুরা অনেক রাত হয়ে গেছে, লাস্ট অবধি ও আছে থাকার জন্য আমার সঙ্গে। তোমাদের সকলকে ধন্যবাদ।